আহ, বাড়ির খেজুরের গুড়টা দিয়ে যখন আপনারা এই ধরনের ছাতুগুলো খাবেন, দেখতে পাচ্ছেন যে আজকেই একেবারে গরম গরম গুড়টা তৈরি করা হলো। এটা হচ্ছে যে ঝোলা গুড়। এই ঝোলা গুড়টা আপনাদের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমার নিজের বাড়ির গুড়। তো এই গুড়টা দিয়ে আপনারা যখন ছাতুটা খাবেন, দেখতে পাচ্ছেন কতটা একেবারে ঘন। তো এই গুড়টা কিন্তু আপনারা এইভাবে নিয়েই ছাতুগুলো খেতে পারবেন, একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়। তো আসলে বাড়ির গুড় খাওয়ার যে একটা আলাদা একটা তৃপ্তি রয়েছে, আলাদা একটা স্বাদ রয়েছে ফ্রেশ কেমিক্যাল মুক্ত, সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন যদি আমার থেকে নেন। শুধু আপনারা মনে মনে এটা ভাববেন যে আমার এক ভাইয়ের থেকে গুড়টা নিয়েছি, একেবারে যাবতীয় ভেজাল ছাড়া ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়, এই বলেই আপনারা খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ছাতুটা আসলে কতটা টেস্টি হবে। তাছাড়াও আপনাদেরকে যদি আপনাদেরকে এখানে পাশে দেখছেন আমাদের আরো গুড় রয়েছে, দানাদার গুড়। এই যে দেখতে পাচ্ছেন দানাদার গুড়। এই দানাদার গুড়টা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন উপরে দানা বেঁধে আছে, উপরে বাদেও কিন্তু এখানে তল থেকে যদি দানা তোলা হয় তাহলে দেখতে পাবেন যে আসলে কতটা দানা। তো এই ধরনের দানাদার গুড়গুলোও কিন্তু আপনারা নিতে পারবেন। এই দানাদার গুড়গুলো দিয়েও কিন্তু অনেকেই ছাতুগুলো খায়। তো যে কারণে আমি দুই ধরনের গুড় দিয়েই কিন্তু আপনাদেরকে সেটা খেয়ে দেখাবো। তো অনেকেই অনেকেই দানা গুড় পছন্দ করে এবং অনেকেই হচ্ছে ঝোলা গুড় পছন্দ করে, কেউ একক রকম পছন্দ করে, যে কারণে সব ধরনের গুড়ই কিন্তু তৈরি করে রাখি। আর সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আসলে আপনারা কিভাবে খেতে পারবেন। তো আসলে কেউ গুড় দিয়ে ছাতু খেতে পছন্দ করে, কেউ বা রুটি দিয়ে খেতে পছন্দ করে, কেউ আবার মুড়ি পরাটা বা হচ্ছে যে বিভিন্ন ধরনের চিতই পিঠা দিয়ে খেতে পছন্দ করে। এবং যে কোনো গুড় দিয়ে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন। তাছাড়া এই ধরনের দানাদার বা ঝোলা গুড় আপনারা অন্য অন্য যে পিঠা টিঠা রয়েছে সেগুলো দিয়েও খেতে পারবেন। তো এই দানাদার গুড়টা আপনারা দেখতে পেলেন, এটা হচ্ছে দানা। তো অনেকেই আছে যে দানাদার গুড় দিয়ে এটা হচ্ছে যে এগুলো এই ছাতু টাতু এগুলো খেতে বেশি পছন্দ করে, যে কারণে আপনারা এটা খেতে পারবেন। তো আপনারা সামান্য একটু পানি নিয়ে কিন্তু দর্শক, আপনারা অবশ্যই এ ধরনের দানাদার গুড়গুলো নেওয়ার জন্য, ঝোলা গুড়গুলো নেওয়ার জন্য, পাটালি গুড়গুলো নেওয়ার জন্য এবং বীজ গুড় বা চকলেট গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অনেক সময় বলে থাকেন যে এই চ্যানেলের ওনারকে। এই চ্যানেলের ওনার হচ্ছে আমি, আমার নাম হচ্ছে নাজমুল হক। রাজশাহী দুর্গাপুর উপজেলা আমার বাড়ি, গৌরিহার নামক গ্রামে। যে কারণে আপনারা সরাসরি কিন্তু এখানে এসেও গুড়গুলো তৈরি করে নিতে পারবেন এবং একেবারে বিশ্বাসযোগ্যভাবে কিন্তু গুড়গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। তো দর্শক, এই গুড়টা দিয়ে ছাতু যে আসলে কতটা মজা সেটা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না, আসলে অসাধারণ। তো আরেকটু আপনাদেরকে দেখাই যে আরেকটু আমি এখানে আরেকটু দানাটা নিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দানা। তো এই যে দেখতে পাচ্ছেন দানা, এই দানাটা কিন্তু আপনারা যখন এইভাবে মাখাবেন তখন দেখবেন যে আলাদাই একটা দারুণ একটা টেস্ট রয়েছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দর্শক আসলে কতটা যে টেস্টি ছিল, নিজের বাড়ির গাছের গুড় দিয়ে নিজেই কিন্তু ছাতুগুলো মাখিয়ে খাচ্ছিলাম, সেটা ঝোলা গুড় এবং দানাদার গুড় দুইটা মিশানো। তো অবশ্যই আপনারা যে কোনো একটা গুড় দিয়ে বা দুই রকম গুড়ি কিন্তু নিতে পারবেন, এবং আমাদের পাটালি গুঁড়ো রয়েছে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে যুক্ত থাকুন, এবং পরিবার বাচ্চাদের জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।